أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون यदा यदा हि धर्मस्य गिलनिर्भवति भारत यदा यदा हि धर्मस्य गिलनिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परितराणाय साधूना विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। श्रीमद् भगवद गीता। निहायत ही मुअज़्ज़ज़ व मोहतरम सदर इजलास, स्टेज पर मुअज़्ज़ज़ उलमाए दीन, अरकान जलसा, चारों अतराफ अकनाफ से आए हुए बुज़ुर्गों, नौजवान भाइयों, अजीज़ बच्चों और मेरी माएँ और बहनें, मोहतरम हजरात, আমি बिला तमहीद डायरेक्ट আমার বিষয়বস্তুর উপর আসতে চাই। তার পূর্বে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। এট ফার্স্ট, আমি আপনাদের এলাকায় এর পূর্বেও কয়েকবার এসেছি, হয়তো আমি আপনাদের এই জায়গাতে প্রথম, তাই আমি আপনাদের সামনে বলছি যে আমি একজন উর্দু ভাষী বক্তা। আমার বক্তব্য, আমার স্পিচ উর্দু ভাষাতে হয়। তবে আমি জানি আজকে যদি আমি আপনাদের সামনে আমার ভাষায় বক্তব্য রাখি, এখানে অনেকে আছেন যিনারা হয়তো আমার কথা বুঝতে পারবেন না, হয়তো আমার কথাগুলো তার মাথার উপর দিয়ে পালাবে। হালাকে বাংলা কথা বলতে আমার একটু অসুবিধা হয়, তারপরেও আমি আপনাদের সামনে চেষ্টা করব বাংলায় কিছু আলোচনা রাখার। আর আমি যদি বাই চান্স উর্দুতে কোনো কথা বলি, আপনারা বিরক্ত হবেন না, তারপরে আমি আবার বাংলাতে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি যেভাবে বাংলা কথা আপনাদের সামনে বলছি, এরকম বাংলা আপনাদের বুঝতে কোনো রকম বা কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ, সমস্যা হচ্ছে না। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা। যিনারা হয়তো এ আশা নিয়ে আমার সামনে বসে আছেন, কে মৌলানা তানবীর আলম হয়তো কেচ্ছা কাহিনী বলবেন, অনেক লম্বা লম্বা সুরে গাজাল বলবেন, হাসাবেন, গীত গাইবেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি এখান থেকে চলে যান, কারণ আমার কাছে আপনি সেগুলো পাবেন না। তাই বসে থেকে আপনার কোনো লাভ হবে না। আমি আপনার সাথে ওয়াদা করছি, আমি যতক্ষণ আপনার সামনে থাকবো কোনো কেচ্ছা কাহিনী বা কোনো গাজাখড়ি কথা না বলে বা আপনাদের এই মূল্যবান সময়কে নষ্ট না করে আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে আমি আপনার সামনে আলোচনা রাখবো। আর এই উদ্দেশ্যেই আমি এতটা লং জার্নি করে বা এতটা লম্বা রাস্তা সফর করে আমি আপনাদের এখানে এসেছি। আপনি যদি চান যে আমি আপনার মনের মতো আলোচনা রাখবো, সেটা কখনো সম্ভব না। আমি আপনাকে রাজি করাতে আসিনি, তাছাড়া আমার উদ্দেশ্য বা আমার নিয়ত এটা না যে আমি আপনার এমনভাবে বক্তব্য রাখবো যাতে আপনি আমার প্রতি রাজি হয়ে যান, আপনি আমাকে খুব বিশাল বড় বক্তা মনে করবেন, বিশাল বড় আলিম মনে করবেন, বিশাল এই মনে করবেন। আমার এরকম কোনো উদ্দেশ্য নাই। আমি আপনাকে রাজি করাতে নাই, জাস্ট আমি আমার দায়িত্ব পালন করার জন্য আজকে আমি আপনাদের এখানে এসেছি। আর ইনশাআল্লাহ যতদূর সম্ভব আমি আমার দায়িত্ব আপনাদের সামনে পালন করব ইনশাআল্লাহ। আজকে একটি বিষয় রাখা হোক, যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো, সে বিষয়টি হচ্ছে রিয়ালিটি অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড প্রিপারেশন ফর দি হিয়ার আফটার। এর মানে হচ্ছে দুনিয়া কি হकीकत और आखिरत की तैयारी। বাংলাতে যাকে বলা হয় দুনিয়ার বাস্তবতা। এই দুনিয়া, যে দুনিয়ায় আমি আর আপনি বেঁচে আছি বা যে দুনিয়ায় আমি আর আপনি জীবনযাপন করছি, এ দুনিয়ার রিয়ালিটি কি,
এই দুনিয়ার বাস্তবতা কি, আসলে এই দুনিয়াটা কি, এক। আর দ্বিতীয় নম্বর আমার পয়েন্ট হবে যে এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য ইনশাআল্লাহ আমি 5টি করে 10টি জিনিস পয়েন্ট সহকারে আমি আপনার সামনে আজকে রেখে দেবো। এবার আসা যাক, আমি সর্বপ্রথম আপনাকে একটা প্রশ্ন করব, খুব ঠান্ডা মাথায় আমার কথা বুঝবেন, শুনবেন, আপোষে আশেপাশে কেউ কথা বলবেন না। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আজকে আমরা এখানে যতজন আজকে আমরা উপস্থিত রয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সকলেই মুসলিম। মুসলিম আলহামদুলিল্লাহ, আমার মনে হয় একজনও গ্যার মুসলিম এখানে নাই, আমরা মুসলিম। আপনি বলুন তো, আপনি কি পরকালের জীবনের প্রতি বিশ্বাসী? বিশ্বাসী? কেন বিশ্বাসী? আপনি পরকালের জীবন দেখেছেন? আপনার এলাকায় বা আপনার গ্রামে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি আপনাকে বলছে চাচা হে ভালো কাজ করো, পরকালের জীবনটা যে কি কঠিন, যদি তুমি দুনিয়াতে খারাপ কাজ করো তাহলে এটা আমি নিজের চোখে দেখে এসেছি, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে? তাহলে আমি মনে করি পরকালের জীবনের প্রতি বিশ্বাস রাখাটা, ঈমান রাখাটা, এটা আমাদের জন্য চরম বোকামি। আমি মনে করি এটা বোকামি। আপনি আপনার এলাকাতে যদি হিন্দু ভাই থাকে, হিন্দু ভাইদেরকে আপনি প্রশ্ন করবেন, আচ্ছা ভাই আপনারা কি পরকালের জীবনের প্রতি বিশ্বাসী? ওনারা কি বলবেন? কি বলবেন? বিশ্বাসী না। তারা কিসের প্রতি বিশ্বাসী? পুনর্জন্ম। আর পুনর্জন্মের পিছনে তাদের কনসেপ্ট বা পুনর্জন্মের পিছনে তাদের আকীদা, তাদের কনসেপ্ট এবং তাদের আকীদা হচ্ছে এই দুনিয়াতে আমরা এসেছি ভালো কাজ করলে পুনরায় আবার আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আসব, নয়চিত আমরা অন্য কোনো জাতি বা অন্য কোনো প্রাণী হিসাবে আমরা দুনিয়াতে আসব। এটা আমাদের হিন্দু ভাইদের এটা তাদের কনসেপ্ট বা তাদের আকীদা। কিন্তু না, আমরা জানি যে এই দুনিয়াটাই ঘুরছে আমাদের লাস্ট, এবং এরপরে যে আমাদের জন্য আখিরাতের জীবন রয়েছে সেটাই আমাদের জন্য আসল ঠিকানা। তবে আমি আপনাকে এটা প্রশ্ন করছি, আপনার কাছে যখন এমন কোনো প্রমাণ নাই বা আপনার এলাকাতে আপনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ পরকালের জীবনকে দেখেনি, তাহলে কি এই পরকালের প্রতি যে আমরা বিশ্বাস রাখি এটা আমাদের জন্য বোকামি কি বোকামি নয়? একজন বলবেন, মাথা হিলাচ্ছে সামনে, বোকামি বলছে, বোকামি। এখান থেকে কি বুঝতে পারলাম? আপনার ঈমান এখনো কমপ্লিটই না। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, পরকালের জীবনের প্রতি আমাদেরকে 100% বিশ্বাস রাখতেই হবে। পরকালের জীবনকে নিয়ে বিন্দু পরিমাণ যদি আমাদের মাইন্ডের ভিতরে, আমাদের মানে মাথার ভিতরে বা আমাদের অন্তরে বিন্দু পরিমাণ যদি কোনো সন্দেহ জেগে যায়, কে জানে পরকালের জীবন আছে কি নাই। শুধু মৌলানা সাহেবেরা বলে এই করো ওই করো, বিন্দু পরিমাণ যদি সন্দেহ, যাকে ডাউট বলা হয়, যদি ডাউট চলে আসে তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনার ঈমান ইনকমপ্লিট, আপনার ঈমান মুকাম্মাল না, কমপ্লিট না, আপনার ঈমান পরিপূর্ণ না। আল্লাহু আকবার। তাহলে 100% বিশ্বাস রাখতে হবে। দলিল আগে একটি হাদিস বলি, তারপর ইনশাআল্লাহ আমার পয়েন্টের দিকে আপনাকে নিয়ে চলে আসবো। খুব তাড়াতাড়ি বলবো কারণ সময় আমার মাত্র 12টা পর্যন্ত রয়েছে। এই হাদিস, যে হাদিসটি এখন আমি আপনার সামনে বলবো, হাদিসটি হাদিসে জিবরিল নামে পরিচিত। অনেকগুলো হাদিসের গ্রন্থ রয়েছে, তার মধ্যে প্রায় হাদিসের মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ के नबी अखबिरनी अनिल ईमान, ऐ नबी आप हमें बताइए ईमान किसे कहते हैं। ऐ मुसलमानों सुनो, अगर आखिरत को लेकर, अगर आखिरत की जिंदगी को लेकर तुम्हारे जहन के अंदर अगर कोई शक पैदा हो जाए, अगर कोई डाउट पैदा हो जाए तो इस हदीस को सुन लो। अल्लाह के नबी से जब सवाल किया गया, नबी अकरम से जब पूछा गया कि अल्लाह के नबी अखबिरनी अनिल ईमान, आप हमें ईमान के बारे में बताइए, ईमान किसे कहते हैं। तो नबी अकरम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जवाब देते हुए फरमाया, अल ईमान
ईमानु अन तुमिना बिल्लाहि व कुतुब अल ईमानु अन तुमिना बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रुसुलिहि वल यौमिल आखिर। यानी मेरे भाइयों, मैं इस हदीस के अंदर से बस मैं आपको इतना बताना चाहता हूँ, इतना समझाना चाहता हूँ कि जितनी भी चीज़ों के ऊपर ईमान लाना ज़रूरी है, जितनी भी चीज़ों के ऊपर हमें और आपको ईमान रखना है, उन चीज़ों में से एक चीज़ है वल यौमिल आखिर, यानी आखिरत के ऊपर ईमान रखना है। हाँ मेरे भाइयों, अगर आप अल्लाह पर ईमान रखते हैं, रसूलों पर ईमान रखते हैं, कुरान पर ईमान रखते हैं, फरिश्तों पर ईमान रखते हैं, लेकिन अगर आखिरत को लेकर आपके अंदर कोई शक पैदा होता है, कोई डाउट पैदा होता है, तो इस हदीस हमें ये हदीस बताती है, हमें ये तालीम देती है, हमें ये दर्स देती है कि आपका ईमान इनकम्प्लीट है, आपका ईमान मुकम्मल नहीं हुआ है, आपका ईमान मुकम्मल नहीं हुआ है। তাহলে বুঝতে পারলাম আমাদেরকে 100% এই জীবনের প্রতি বা আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতেই হবে। এবার আরেকটু আগে আমি আপনাকে নিয়ে চলে আসি। সত্যি করে বলুন তো, আমরা তো সকলে বিশ্বাসী আখিরাতের প্রতি। এবার ওই আখিরাতের জন্য, আরে আপনি 40 বছর ধরে পৃথিবীতে জীবিত আছেন দুনিয়াতে, আপনার দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, 14টা ছেলের বাবা বা আপনি 14টা ছেলের মা, সত্যি করে বলুন তো আপনি ওই দিনটির জন্য আপনি নিজেই স্বীকার করলেন কি আপনি পরকালের প্রতি বিশ্বাসী, আপনাকে ঈমান রাখতেই হবে, তাহলে ওই দিনটির জন্য আপনি কি জমা করেছেন? কি জমা করেছেন আপনি? কি আছে আজকে আপনার কাছে? আছে কিছু? আজকেই রাত্রে এই মুহূর্তে যদি আপনার কাছে মৃত্যু চলে আসে, আমার পূর্বে শেখ মৃত্যুর ব্যাপারে আলোচনা করছিলেন, আমি সেদিকে নিয়ে যাব না, যদি আজকেই রাত্রে আমাদের কাছে আপনাদের কাছে মৃত্যু চলে আসে, তাহলে সত্যি করে বলুন আপনি যে 40 বছর ধরে, 50 বছর ধরে, 60 বছর ধরে আপনি দুনিয়াতে জীবন যাপন করছেন, আপনি ওই পরকালের জন্য, ওই আখিরাতের জন্য আপনি কি জমা করেছেন? এই সব দাম ফু মারে গেল সব। তাহলে পরকালের জন্য আপনি কি জমা করেছেন? কিছু আছে আজকে আমাদের কাছে? আজকে আমাদের মেন্টালিটি দেখুন, আমার বাড়িতে মেয়ের সন্তান জন্ম নিল, এখনও 6 মাস বা 6 বছর বয়স, তার নামে আমরা অ্যাকাউন্টে টাকা জমা করছি, অ্যাকাউন্টে টাকা জমা করছি। কেউ বলল, চাচা তোমার বেটি তো এখনও 6 মাস আর 6 বছরের হলো, এখন থেকে তুমি তার নামে অ্যাকাউন্টে টাকা জমা করছো কেনে? চাচা তখন বলছে, আরে বোকা, তোর মতোকে আমি মাথা মোটা, তোর মতো আমি বোকা। বলছি কেন? বলছে দেখ, মেয়ে বড় হবে, বিয়ে দিতে হবে, আর বিয়ে দিতে গেলে মিনিমাম 15 লাখ টাকা বা 10 লাখ টাকা মিনিমাম খরচ রয়েছে, আমি এত টাকা কোথায় পাবো? তাছাড়া জামাইকে আপনাদের দিকে এই যে বিয়ে শাদি করলে আমরা যাকে জেহেজ বলি, আপনারা বাংলাতে তাকে পণ বলেন, আপনাদের মুর্শিদাবাদে পণ নেওয়া দেওয়া হয়, মানে হারামখোর সব জায়গাতেই আছে, আমাদের দিকেও আছে, আপনাদের দিকেও আছে, এরা থাকবে, এরা কিয়ামত পর্যন্ত এরা শুধরাবে না। তো যাই হোক, বিষয় নাই বলে টাচ করবো না তাকে। তো মেয়ের নামে তার বিয়ে দেওয়ার জন্য বা তার গুড ফিউচারের জন্য, তার রোশন মুস্তাকবিলের জন্য বাবা ছেলে বা মেয়ের নামে অ্যাকাউন্টে টাকা জমা করছে, ঠিক আছে, ভালো কথা, আপনি জমা করছেন, এটা আপনার আকালমান্দি। কিন্তু আপনি এখানে তো মেয়ের জন্য টাকা জমা করছেন, আপনার জন্য আখিরাতের জন্য আপনি কি জমা করেছেন? আছে আজকে আমাদের কাছে কিছু? আজকে আমরা শুধু এই দুনিয়ার প্রেমে আজকে আমরা পাগল, শুধু দুনিয়া ছাড়া আজকে আমরা কিছু বুঝি না। শুনুন, ওই দিন যেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। যেদিন আপনার হাতে আপনার নামায়ে আমালকে রেখে দেওয়া হবে, আপনি সারা জীবন আপনি কি করেছেন আপনি আপনার নামায়ে আমালকে দেখতে পাবেন। সত্যি করে বলুন আপনি সেদিনটির জন্য কি প্রস্তুতি নিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গাতে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। यानी আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বলছেন ওই দিনটিকে দেখে ভয় করো। কোন দিনটিকে দেখে? এখানে মুসলিম ব্যতীত, মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারীকে, অন্য কোনো ধর্মের লোককে বলাই হয় না, কারণ তারা কাল কিয়ামতের প্রতি ঈমান রাখে না,
আমাকে আর আপনাকে বলা হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনটিকে দেখে ভয় করো যেদিন আজকে আপনারা যেভাবে আমার সামনে উপস্থিত হয়েছেন এক জায়গাতে জমা হয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আপনাকে জমা করা হবে। সেই দিনটি, যেই দিনটির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, আপনি দুনিয়াতে যা কিছু করেছেন সেদিন আপনাকে আপনার বদলা দেওয়া হবে। সত্যি করে বলুন আপনি সেই দিনটির জন্য কি প্রস্তুতি নিয়েছেন? আছে আপনার কাছে কোনো প্রস্তুতি? আজকে আমার কাছে কোনো প্রস্তুতি নেই। আর একটি হাদিস আমি আপনার সামনে পড়ি। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির সহিহ হাদিস। এই হাদিসটি হচ্ছে সহি মানে সহজ ভাষাতে আমি আপনাকে বুঝাই, কিয়ামত পর্যন্ত কোনো বাপের বেটা এই হাদিসটির উপরে উঙ্গুল উঠিয়ে লোক উঠিয়ে কথা বলতে পারবে না। হাদিসটি হচ্ছে সহি। আসেন ওই দিনটিকে সামনে রেখে হাদিসটি আমি আপনার সামনে বলছি। আর একটি কথা আমি আপনাকে অনুরোধ জানাবো, যে হাদিসটি আমি আপনার সামনে বলবো শুধু শুনবেন না, জি না, আমি দয়া করে বলছি আমি আপনাকে, আপনি শুধু হাদিসটি শুনবেন না। অনেক হাদিস শুনেছেন আপনি, হাদিস শুনে শুনে আপনি আপনার চুল পাকিয়ে দিয়েছেন, আপনি আপনার দাড়ি পাকিয়ে দিয়েছেন। হাদিস শুনে শুনে আপনি 25টি বছর আপনি এই দুনিয়াতে অতিবাহিত করে দিয়েছেন। আজকে আমি আপনাকে অনুরোধ জানাবো, এই হাদিসটি শোনার সাথে সাথে আপনি হাদিসটিকে সামনে রেখে নিজের ওপরে আপনি বাস্তবায়ন করবেন, নিজের ওপরে আপনি তাকে প্রয়োগ করবেন যে এই হাদিসটি অনুযায়ী আমরা দুনিয়াতে জীবনযাপন করছি কি করছি না। আপনি নিজের ওপরে আগে হাদিসটিকে সামনে রেখে নিজে নিজে আপনারা ভাববেন। আসেন হাদিসটি আমি আপনার সামনে এবার রাখি। अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, ला तज़ूलु कदम इब्नु आदम यौमल क़ियामत मिन इंदि रब्बिही हत्ता युसअल अन खमसिन। ऐ दुनिया वालों, ऐ मुर्शिदाबाद के लोगों, ऐ बंगाल और पंडितपुर के लोगों, अल्लाह के प्यारे हबीब बयान फरमाते ला तज़ूलु कदम इब्नु आदम यौमल क़ियामा, कल क़यामत के दिन हत्ता युसअल अन खमसिन, हर इंसान से 5 सवाल पूछा जाएगा। हाँ मेरे भाइयों, कल क़यामत के दिन किसी को छोड़ा नहीं जाएगा, कल क़यामत के दिन किसी को बख्शा नहीं जाएगा, बल्कि हर इंसान से 5 सवाल पूछा जाएगा। मैं मौलवी हूँ, इसका मतलब ये नहीं कि मौलवी तनवीर को भी आज़ाद कर दिया जाएगा। मेरे बगल में जो शेख बैठे हुए, कल क़यामत के दिन इन शेख से भी 5 सवाल पूछा जाएगा, औरतों से भी पूछा जाएगा, मर्दों से भी पूछा जाएगा, यानी हर इंसान से 5 सवाल पूछा जाएगा। और इस हदीस के अंदर अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, जब तलक आप उन 5 सवालों का जवाब नहीं दे देंगे तब तलक ला तज़ूलु कदम इब्नु आदम, मेरे भाइयों आप अपना कदम भी हटा नहीं पाएंगे, नहीं हटा पाएंगे आप। हदीस का मतलब ओ भूले গেছি বাংলায় বলতে হবে। হাদিসের মানে কি? হাদিসটি মানে খুব সহজ ভাষায় বুঝে নেন, মাথায় সেট করে নেন। হাদিসটি কি? কাল কিয়ামতে যে আপনাকে 5টি প্রশ্ন করা হবে, আপনাকে উত্তর দিতে হবে, আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন থাকবে না। আল্লাহ রাসূল বলছেন লা তাজুলু কদম ইবনু আদম, আল্লাহু আকবার, যতক্ষণ পর্যন্ত আপনি ওই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে দিবেন আপনি নিজের জায়গা থেকে সরতে পারবেন না। ফর এক্সাম্পল, আমার বাড়ি, কথা বলবেন না স্টুপিড তো বাদ, কাল কিয়ামতের দিবসে, বা আমি আপনাকে দুনিয়ার একটি উদাহরণ দিই। আমি মৌলানা তানভীর কাঠিয়ার থেকে এসেছি, আমার বাড়ি এখান থেকে প্রায় 300 কিলোমিটারের আশেপাশে, 300 কিলোমিটার। আপনি আমাকে একটা প্রশ্ন করুন, যে কোনো প্রশ্ন হতে পারে, আপনি আমাকে করুন কে তানভীর সাহেব আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটি দেন। প্রশ্ন করতে পারেন আমাকে, আমার যদি ইচ্ছে হয় আপনার প্রশ্নের উত্তর আমি দেব। अगर मेरी मर्जी होगी मैं आपके सवाल का जवाब दूंगा, नहीं मर्जी होगी सवाल का जवाब मैं नहीं दूंगा। আপনি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য কি আপনি আমাকে বাধ্য করতে পারবেন? পারবেন? আপনার এই লালগোলার মাটিতে এমন কোনো মানুষ আছে এসে আমাকে বলবে এই তানভীর সাহেব আপনাকে প্রশ্ন করেছি, আপনাকে উত্তর দিতেই হবে, আপনি যদি উত্তর না দেন আপনাকে আমি লালগোলার মাটি থেকে কাঠিয়ার যেতে দেব না, এই সাহস কোনো মানুষের আছে? নেই। কেন? এটাই বুঝাতে চাইছি, এটা দুনিয়া, আমি আপনার পরোয়া করি না। আপনি কি আমার? আমি আপনাকে রেখে ভয় করি না, এটা দুনিয়া। আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনার প্রশ্ন আমার পছন্দ হলে আমি অ্যানসার দেবো, না হলে আমি মাইককে সাইডে রেখে আমি এখান থেকে বেরিয়ে গাড়ি না আমি বেরিয়ে চলে যাব। আপনি আমাকে নিষেধ করে রুখতে পারবেন না। কিন্তু কাল কিয়ামতের দিবসে যেদিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে,
ও বোঝা যাচ্ছে না, ও একটু ভালোগুলো লাগাতে হতো, সবসময় এক জায়গাতে মুখ লাগিয়ে কথা বলা যায় না। হ্যাঁ দূর থেকে নিবে, এভাবে কি আর কথা বলা যায়? আচ্ছা যা হোক, তো যেটা আমি আপনাদের সামনে বলছিলাম, হাতে ধরে করা যায় তো ঠিক। ভাই ছেড়ে দেন, বেশি টাইম নেই, খুব তাড়াতাড়ি আমি বলছি, মাত্র 1 ঘন্টা সময় আছে আমার কাছে। তো তারপর বাংলাদেশের বক্তা আপনাদের কাছে আসবেন। তো যেটি আমি আপনাদের সামনে বলছিলাম, কাল কিয়ামতের দিবসে এই অপশন কি আপনাকে দেওয়া হবে? আল্লাহ আপনাকে বলবে এই প্রশ্নের উত্তরটা দাও, তখন আপনি আল্লাহকে বলবেন এই প্রশ্নের উত্তর, আল্লাহ তোমার এই প্রশ্ন আমার পছন্দ হলো না, আমি আপনাকে তোমাকে উত্তর দেব না, অন্য কোনো প্রশ্ন করো, এমন অপশন দেওয়া যাবে? তার মানে কি বুঝলেন? আপনাকে কাল কিয়ামতের মাঠে, আপনাকে কাল কিয়ামতের দিবসে এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতেই হবে। 5টি প্রশ্ন, হাত্তা ইউসআলা আন খামসিন, মাত্র 5টি প্রশ্ন করা হবে দুনিয়ার জীবন সম্পর্কে। কি? আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্ন হবে আপনার কাছে, এই বলো তুমি 40 বছর ধরে, 50 বছর ধরে, 60 বছর ধরে তুমি দুনিয়াতে জীবন যাপন করেছো, তুমি একটি মিনিট কোন জায়গাতে তুমি অতিবাহিত করেছো? তুমি 40টি বছর তুমি কোন জায়গাতে সার্ভ করেছো? 40টি বছর তুমি কোন জায়গাতে শেষ করেছো? আল্লাহু আকবার। আমাদেরকে আমাদের পুরো অনুমরিহি ফিমা আফনা यानी पूरी जिंदगी के बारे में हमसे आपसे सवाल किया जाएगा। এই শুনুন, আপনি আমার দিকে দেখুন, আমি বুঝতে পারছি না আপনারা আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না, আমাকে মাহল দেন। আপনাকে প্রশ্ন করা হবে আপনি দুনিয়াতে যতদিন জীবিত থাকবেন এই ব্যাপারে আন উমরিহি ফিমা আফনা। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবে, বলো তুমি দুনিয়াতে যে তুমি কি করেছো, আপনি হিসাব দিতে পারবেন? আর আমি মনে করি আপনারা পারবেন না, আমরা কেউ পারবো? কারণ আমরা আজকে আমাদের সময়কে কত জায়গাতে আজকে আমরা নষ্ট করে দিচ্ছি। তার একটি ছোট্ট উদাহরণ দিই, আপনাদের মুর্শিদাবাদে গ্রামে গ্রামে চায়ের দোকান নেই? এক একটা গ্রামে 17টা 18টা চায়ের দোকান। মুর্শিদাবাদের লোক চা খায়, ঠিক আছে, চা খাওয়া ভালো কথা, চা খান, কিন্তু আপনি দেখবেন যারা বেনামাজি তাদের কথাই আমি বলছি না, এখানে যারা নামাজি তাদের কথা বলছি। অনেক নামাজিকে আপনি দেখবেন ফজরের নামাজ পড়লো, আর ফজরের নামাজ পড়ার পরে বাড়ির সামনে যে চায়ের দোকান আছে ওই চায়ের দোকানে যে বসে গেল। তার বয়স কত? মিনিমাম 60 বছর, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চায়ের দোকানের সামনে বসে আছে। চায়ের দোকানে নামাজ পড়ে, বেনামাজি নয়, নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসে আছে। 8টা বেজে গেল, 9টা বেজে গেল, ভাই प्रोग्राम में वो बाद में कॉल करना। তো যেটা বলছিলাম, চায়ের দোকানে এসে বসে গেল, 8টা হয়ে গেল, 9টা হয়ে গেল, 9টা পর্যন্ত চায়ের দোকানে বসে আছে। ফজরের নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসে আছে, 8টা পর্যন্ত চায়ের দোকানে যাচ্ছে। তার বয়স কত? মিনিমাম 60 বছর বয়স, একটা উদাহরণ, 60 বছর বয়স। আপনি তাকে বলুন, চাচা ফজরের নামাজ পড়ে এসে বসেছো, 8টা হয়ে গেল, 9টা হয়ে গেল, তোমার কি কোনো কাম কাজ নেই যে চায়ের দোকানে বসে তুমি সময় কাটাচ্ছ? ও তখন বলবে, কি বলবো রে বেটা, বুড়া হয়ে গেছি, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কাম কাজ নেই, চায়ের দোকানে বসে টাইম পাস করছি। টাইম পাস, চায়ের দোকানে বসে টাইম পাস করছি। ভাই টাইম পাস মানে কি? আজকে আমরা কথায় কথায় কেনা বসে আছো, কি করব, কাজ নেই, टाइम पास করছি। टाइम पास एक बात हमेशा याद रखना कि मौलाना तनवीर ने कभी कहा था कि हमारी जिंदगी में, मुसलमान की जिंदगी में टाइम पास का कोई मतलब ही नहीं होता, कोई मतलब नहीं होता। हमारी जिंदगी का एक एक मिनट कीमती है, हमारी जिंदगी का एक एक पल कीमती है। আমাদের জীবনের প্রত্যেকটি মিনিট মূল্য রাখে। আর এই ব্যাপারে কাল কিয়ামতের দিবসে আমাদেরকে উত্তর দিতে হবে। আর আমরা বলছি টাইম পাস করছি। একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, নিয়ামাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ। এটি আল্লাহর অনেক বড় নিয়ামত। আপনার কাছে ফুরসতের টাইম আছে, ফ্রি টাইম আছে। আপনি চায়ের দোকানে বসে, কোনো দোকানের সামনে আড্ডা না দিয়ে আপনি বাড়িতে যে আল্লাহর জিকির আজকার করুন, বা ভালো জায়গাতে আপনি কাজকে সময়কে স্পেন্ড করুন, ভালো জায়গাতে আপনি আপনার সময়কে কাটান। অন্তত আপনি বাড়িতে কোরআনের তিলাওয়াত করে নেন, কোরআন পড়েন। 2 ঘন্টা 3 ঘন্টা চায়ের দোকানে না বসে কোরআन पढ़ते পারবেন না বাড়তে? হ্যাঁ तनवीर साहब क्या बोल रहे हैं इन लोगों के सामने, ये कुरान पढ़ेंगे? अपनी कुरान पढ़বেন अपनी? अगर आपको कुरान पढ़ने की बात कहूं तो आपको नानी याद आ जाएगी, नानी। कितने लोग हैं मेरे सामने यहाँ पे मौजूद हैं, माफ करना अगर मेरी बात आपको बुरी लगे तो। আমি আপনার কাছে সত্য কথাটাই তুলে ধরছি। বলুন আমার সামনে যে এতজন লোক বসে আছেন, কয়জন লোক আপনি হাত উঠান, আপনি কোরআন পড়তে পারবেন?
পারবেন আপনি কোরআন পড়তে? আরে আপনি এত হতভাগা হয়ে পৃথিবীর বুকে আপনি বেঁচে আছেন কি আপনি কোরআন পড়তে জানেন না? ঠিক আছে, আপনি কোরআন পড়তে জানেন না, বড় কথা নয়, কিন্তু আপনি তো শিখার কোনোদিন চেষ্টাই করেননি। করেছেন আপনি কোনোদিন শিখার চেষ্টা? মুফতি সাহেব সময় নেই, ফের সময় নেই, চায়ের দোকানে বসার আপনার কাছে সময় আছে, আর আপনার কাছে কোরআন শিখার জন্য সময় নেই। ওই 2 ঘন্টা বসে আপনি চায়ের দোকানে বসে আছেন কেন? আপনি একটি আয়াতও তো আপনি শিখতে পারতেন। জি না, তানভীর সাহেব কোরআন শিখে আমরা কি করব? এই হচ্ছে আজকে আমাদের অবস্থা। তাহলে প্রথম প্রশ্ন আমাদেরকে করা হবে কিসের ব্যাপারে? পুরি জিন্দগি কে বারে মে। তাই আপনারা আপনাদের সময়কে অন্য জায়গাতে নষ্ট করবেন না, বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমাদেরকে কাল কিয়ামতের দিবসে করা হবে হাদিসটির ভিতরে, সেটি কি? আমাদের যৌবনকাল সম্পর্কে। যৌবন জওয়ানি বুঝেন তো? আজকে আমাদের সমাজের যুবকেরা আজকে কোন জায়গাতে তার যৌবনকে কাটাচ্ছে? আজকে তারা মসজিদে নামাজ পড়তে আসে না, ওকে বলে তুমি 20 বছর 22 বছর তোমার বয়স হয়ে গেল, তুমি মসজিদে এসে নামাজ পড়ো না কেন? মৌলভী সাহেব এখন চ্যাংড়া হয়ে আছি, বুড়া হবো তখন নামাজ পড়বো। और मुखेर भाषा बूढ़ा हो तखन जे नमाज पढ़ते जाबो। एक ईमानदारी के साथ एक बताइए, क्या आप इस बात की गारंटी दे सकते हैं कि आप बुढ़ापा तक आप दुनिया के अंदर जिंदा रहेंगे? कोनो मानुष बुढ़ा कखन मरबे और क्यों गारंटी दिते पारबे? आज के आमादेर प्राय समाजेर युवकेरा এই মোবাইল ফোনে পাবজি গেম খেলে, লুডো খেলে, ক্যারাম বোর্ড খেলে। আজকে এক একটি ছেলে তিনটি চারটি মেয়ে মানে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে। রাত্রি হলো পুরো রাত মেয়েদের সাথে কথা বলে আর একদম করে একদম সারাটি রাত একদম পার করে দিল। এই তো আজকে আমাদের সমাজের যুবকদের অবস্থা। এই যুবক, একটি আমার বিষয় আছে, আপনি ইউটিউবে যাবেন, জওয়ানি কি আহমিয়ত, যৌবনের গুরুত্ব স্পেশালি আমি আলোচনা করে রেখেছি, আপনি যে কোনো দিন শুনে নেবেন। আমি শর্টকাটে এখানে বলি, হাদিসে এই বিষয়টি আসলো বলে, প্রশ্নটি আসলো বলে, কাল কিয়ামতের দিবসে আপনাকে আপনার যৌবনকাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। তাই সাবধান, আপনার যৌবনে আপনি পরকালের ওই পরকাল যে পরকালের প্রতি আপনি বিশ্বাস রাখেন তার আপনি প্রস্তুতি নিয়ে নেন। এবার আসেন তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার জিনিসকে আমি এক জায়গাতে জমা করে দিচ্ছি। তৃতীয় নাম্বার আর চতুর্থ নাম্বার প্রশ্ন হবে, তৃতীয় নাম্বার প্রশ্ন হবে তুমি টাকা কোথায় থেকে ইনকাম করেছিলে, আর চতুর্থ নাম্বার জিনিস হবে তুমি টাকাকে কোন জায়গাতে খরচ করেছিলে। খুব ভালো মাথায় শুনবেন। আজকে টাকা ইনকাম করার জন্য আজকে আমরা ছুটাছুটি করছি দুনিয়াতে। আমাদের কাছে সবচেয়ে মেন জিনিস হচ্ছে দুনিয়াতে টাকা। টাকা ছাড়া বাঁচা যে যায় না, টাকা ছাড়া যে আজকে আমরা কিছু বুঝি না। তাই আমি এক জায়গাতে বলেছিলাম कि आज का मुसलमान पैसा कमाने के लिए इतना नीचे गिर चुका है कि अगर पैसे के लिए अपनी बहन बेटी को किसी गलत कोठे पर अगर बैठाने की जरूरत पड़े तो आज हमारा मुसलमान अपनी बहन बेटी को भी गलत कोठे पर बैठाने को तैयार हो जाएंगे। এই কথাটির মানে কি? কত মূল্যবান আর কত বড় কথা বললাম, আপনি বুঝতে পারলেন? এই কথাটির মানে হলো আমরা পয়সার পিছনে দুনিয়াতে এত অন্ধ হয়ে গিয়েছি যে পয়সা ইনকাম করার জন্য যদি নিজের বেটিকে বিক্রি করতে হয়, নিজের স্ত্রীর যদি ইজ্জতকে বিক্রি করতে হয়, আমরা ইজ্জত বিক্রি করতে আজকে আমরা প্রস্তুত রয়েছি। বাস হামে পয়সা আনা চাইয়ে। আপনি বলবেন মৌলানা এটা তো বাড়তি কথা বললেন, মৌলানা সাহেব এটা তো আপনি ভুল কথা বললেন, মানুষ তো মুসলমান এটা করতে পারে না। मेरे भाइयों मैं आपको चैलेंज करता हूँ, मैंने जो कहा क़यामत की सुबह तक आप मुझे इस बात के लिए गलत साबित करके दिखाएं आए, और आप मुझे गलत साबित करके दिखाएं। পারবেন আপনি আমাকে গলত সাবিত করতে? আমি আপনাকে বলবো, আপনাদের এই মুর্শিদাবাদের মাটিতে অনেক উদাহরণ আছে। আপনারা ফচকাকে বুঝেন? ফচকা চিনেন না? ফচকাকে ইউটিউবার ফচকা, অনেক ফ্যান ফলোয়ার্স ফচকার, স্কুলে ডাকছে এখানে গলা এ ও। আমি এজন্য নাম নিয়ে বলে যাচ্ছি কারণ এরা হচ্ছে আজকে আমাদের সমাজের ছেলেদের জন্য হিরো ভাইরাল। ফচকার মতো হাজারোটা মানুষ আপনি পেয়ে যাবেন। মুর্শিদাবাদে একটা হাজারদুয়ারি দিকে আছে একটা কি বিল্টার, ওই যে পাঠা বিল্টার, এরা কি করছে? মেয়েদেরকে নিয়ে ডান্স করে না ভাইরাল হওয়ার কারণে? অনেকে আছে আজকে আমাদের সমাজে একটা মানে ট্রেন্ড চলেছে কি ইউটিউবার হওয়া, ভাইরাল হওয়া, আর এর পিছনে একটাই কারণ হচ্ছে টাকা ইনকাম করা। শুধু ছেলে নয়, আমাদের সমাজে এমন মেয়েগুলোকে আপনি দেখতে পাবেন ওই মোবাইলে ভাইরাল হওয়ার জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য আজকে এরা কাপড় খুলে, ওড়না খুলে আর জিন্স প্যান্ট পরে আর 10-15 কিলো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এরা ভিডিও বানিয়ে আজকে মোবাইলে ছাড়ে। কেন? ভাইরাল হবে, অনেক টাকা পাবে। বাইরে কাই আজকে আমরা টাকার পিছনে আজকে ছুটাছুটি করছি। আমরা আজকে হালাল হারামের মধ্যে পার্থক্যই করি না। আমাদের মধ্যে অনেকে আছে আজকে আমরা হালাল হারামের মধ্যে পার্থক্যই করি না। ভাই পয়সা আনা চাইয়ে, ভাই দৌলত আনি চাইয়ে।
भले ही वो हलाल तरीके से हमारे पास आए, भले ही वो हराम तरीके से हमारे पास आए, बल पैसा आना चाहिए। কাল মনে রাখবেন, কাল কিয়ামতের দিবসে এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে, বলো তুমি টাকা কোন জায়গা থেকে তুমি ইনকাম করেছিলে। আর টাকা আমাদের সমাজে আজকে সব থেকে বেশি ইজ্জত কাকে দেওয়া হয় বলুন তো? কাকে? যার কাছে টাকা আছে। আমাদের সমাজে আমার কথা যদি আপনাকে দুঃখ পৌঁছায়, আমি ক্ষমা চাইবো না, এজন্য ক্ষমা চাইবো না, কারণ এটাই হচ্ছে বাস্তব। আজকে আমাদের সমাজে যে লোকটির কাছে বেশি টাকা, আমি জানি এই লোকটি হারামখোর, আমি জানি এই লোকটি সুদখোর, আমি জানি এই লোকটি তার ভাইয়ের অধিকার মেরে বাড়ি আর জমি জায়গা করেছে, অনেক টাকার মালিক হয়েছে, তা সত্ত্বেও আজকে আমাদের সমাজে ওই পয়সাওয়ালাকে সব থেকে বেশি সম্মান দেওয়া হয়। আমাদের সমাজে বিচার বসলে ওই হারামখোরকে আগে চেয়ারখানা আগিয়ে দেওয়া হয়। কেন? আমি এই কথা বলছি না, ক্ষমা চাই আমি আপনার কাছে, আমি আমার দরদ আপনার সামনে আজকে বলে যাচ্ছি। আমি এটা বলছি না আপনি তাকে অসম্মান করেন, জাস্ট আমি আপনার মেন্টালিটিটা আমি আপনাকে দেখাচ্ছি, তাকে সম্মান কেন দেওয়া হয়। একটাই কারণ, তার কাছে টাকা আছে বলি তো আজকে আমরা টাকার পিছনে ছুটাছুটি করছি, হালাল হারামের মধ্যে পার্থক্য করি না।